যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। মহান আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কি হলো, তোমরা সেই সকল শিশু, বাচ্চা এবং বিরুদ্ধদের জন্য তোমরা জিহাদ করছো না, যারা চিৎকার দিয়ে বলতেছে যে হে আল্লাহ, আমরা এই জালিম জনপদের মধ্যে আটকে আছি। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য আপনি অভিভাবক নির্ধারণ করুন। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য আপনি সাহায্যকারী নির্ধারণ করুন। সুতরাং এই যে আমরা কেন জিহাদ করছি না, আল্লাহ তাআলা বলছেন তোমরা কেন জিহাদ করছো না, যে দুর্বল এবং পুরুষদের জন্য। আমাদের অবশ্যই যদি সুযোগ থাকে, এই যে এই গরমের মধ্যে ছোট বাচ্চারা, আমাদের মা বোনেরা তারা এসেছে, তাদের সাথে আমাদের কি সম্পর্ক? ফিলিস্তিন, তাদের সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, রক্তাক্তের কোনো সম্পর্ক নেই, তারা আমাদের ভাষায় কথাও বলে না, আমাদের একটাই রেশতা কালিমায়ে তাইয়্যিবা, তারা আমরা মুসলিম। আমি আরেকটা বিষয় আপনাদেরকে, ছোট্ট একটা ক্লু আপনাদেরকে দিতে চাই। আপনারা জানেন যে এই যে আমাদের পার্শ্ববর্তী যে মুশরিক এবং এই যে মুশরিক রাষ্ট্র, ডেল্টা রাষ্ট্র ইন্ডিয়া, তাদের সেনারা ইসরায়েলে গিয়ে প্যালেস্টাইনের বিরুদ্ধে ছোট বাচ্চাদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন এই যে আপনার ইউপি উত্তরপ্রদেশের যে যোগী আদিত্যনাথ, সে নিজেই বলেছে পার্লামেন্টের মধ্যে, এটা ওপেনলি, এটা বলার কিছু নেই, আপনার এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন। তো দেখেন, ছোট্ট একটা উপত্যকা, একদিকে ভূমধ্যসাগর, তিন দিক দিয়ে ইসরায়েল বেষ্টিত, একদিক দিয়ে মানে মিশরের যে সীমান্ত, রাফা সীমান্ত, ছোট্ট একটা উপত্যকা, পৃথিবীর 200 কোটি মুসলিম, আমরা কিছুই করতে পারিনি। সারা বিশ্বের আপনার বর্তমান প্রেক্ষাপটটা জানেন, ইহুদি যারা ইসরায়েলে যারা দখল যারা করতেছে, তার একটা সীমারেখা থাকে, তার সীমারেখাটা মানে খরচ করে ফেলছে, মুসলমানদের মারতে মারতে মুসলমানদের শেষ করে ফেলছে। শুধুমাত্র একটা মানুষের বিবেক থাকা দরকার। একটা মায়ের পেটে বাচ্চা বোমার আঘাতে সে বাচ্চা পর্যন্ত বের হয়ে যায়, স্পটে ডেট হয়ে যাচ্ছে। আমাদের বিশ্বের বিবেক ঘুমায় গেছে, আমাদের বিশ্ব মুসলিম বিবেক ঘুমায় গেছে। আমাদের বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান, আর ইসরায়েলি মাত্র 2 কোটি। তো 200 কোটি আর 2 কোটি, সে 2 কোটি ইসরায়েলি আমাদের সবার সামনে ফিলিস্তিনিদের পর মানে যা করতেছে তা ভাষা প্রকাশ করা যায় না। এটা আমাদের মুসলিম বিশ্ব কেন, সারা যত পৃথিবী যত মুসলিম আছে তাদের চোখে আজ আমরা নিজেরাই লজ্জিত। আমরা কাছে থেকে দেখছি ছোট ছোট বাচ্চাদের মারছে, মারা মানে বাচ্চাদেরকে, ছোট ছোট শিশুদের মানে খেজুর, পানির বোতলে খেজুর খাইয়ে তাদের তৃষ্ণা মিটাচ্ছে। অনেক বাচ্চারা মারা যাচ্ছে। আমরা শীঘ্রই মানে এর আগেও দেখেছি যে অনেক বাচ্চারা মারা যাচ্ছে, খাবার খেতে পারছে না, ট্রাকের ময়লা পানি খেয়ে তারা তাদের জীবনযাপন করছে। যদি আমরা যাওয়ার সুযোগ পেতাম, নিজের জীবন কেন, নিজের পুরো অস্তিত্ব বিলিয়ে দিয়ে আমরা গাজার বিরুদ্ধে থাকার চেষ্টা করতাম। আমরা আজকে মুসলিম জাতি হিসেবে আমরা কিছুই করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন তাদের হেফাজত করে, ভালো রাখে। দোয়া করব সারা বাংলাদেশের মুসলিম বিশ্বের জন্য। আমরা মানে কিছু বলতে পারতেছি না, আমরা আমাদের যতটুকু চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনদের সকল মানুষদের ভালো রাখে ও সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।